নানা নাটকীয়তার পর ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয় থালাপতি। অনুষ্ঠান ঘিরে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ অনেক তারকা। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করেছে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কোনো সিনেমার সংলাপ নয়। দীর্ঘদিন তামিল সিনেমাতে দাপট দেখানো বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বার্তা দিলেন ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের এক নতুন অধ্যায় শুরুর। সোশ্যাল জাস্টিস স্টার্টস নাও। রবিবার তার শপথ অনুষ্ঠান ঘিরে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভিড় জমান সিনেমা জগতের অনেক তারকা। তবে সবকিছুকে ঝাঁপিয়ে সবার নজর পড়ে উপস্থিত বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দিকে। সবার আগে সমর্থন দিয়ে বিজয়ের সরকার গঠনের পথ সুগম করেছিল কংগ্রেস। এরপর টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তার পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠন করলেন থালাপতি। রোববার বিজয়ের সাথে তার মন্ত্রিসভার আরও ৯ সদস্য শপথ নিয়েছেন, যারা সবাই টিভিকের সদস্য। মুখ্যমন্ত্রী হয়ে বিজয় ঘোষণা করেন তামিলনাড়ুবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে। মাদক বন্ধ করতে কড়া পদক্ষেপ, নারীদের নিরাপত্তা সহ দিয়েছেন একগুচ্ছ প্রতিশ্রুতি। আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। আমি নিজে কোনো অন্যায় করব না এবং আমার সাথে থাকা অন্যদেরকেও অন্যায় করতে দেব না। যদি কারো মনে কোনো ভুল ধারণা থাকে তবে তা অবিলম্বে মুছে ফেলুন। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। এ সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন মোদী। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দল মিলে রাজনৈতিক সরকার গঠন করল। অনেকে বলছেন দীর্ঘদিনের দাপুটে দলগুলোকে পেছনে ফেলে বিজয়ের অর্জন দক্ষিণের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এমনকি থালাপতি যে ধর্মনিরপেক্ষতার আওয়াজ তুলছেন তা বিজেপি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।